রয়েছে, তোমরা কোথায় এসে এখানে থাকবে, প্রসাদের কি ব্যবস্থা রয়েছে। এবছর 214তম মহাবারণীতে প্রায় 40 থেকে 50 লক্ষ ভক্তের সমাগম হবে। একটি ভাই জাপান থেকে রওনা দিয়েছে, মতুয়া ভাই। বাংলাদেশ থেকে ভক্তরা আসবেন। মহারাষ্ট্র চন্দ্রপুর। কবে বেরিয়েছেন মহারাষ্ট্র থেকে? এই জন্য যাই আমাদের থাকার ব্যবস্থা হোক না কেন, প্রসাদের একসাথে প্রায় 5000 ভক্ত বসে প্রসাদ নিতে পারবে, সেই ব্যবস্থা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি। আর আজকে কিন্তু আমরা কোথায় চলে এসেছি? ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। কারণ সামনেই কিন্তু আসছে বারুণী স্নান অর্থাৎ ঠাকুরনগর মেলা। আর আজকে রয়েছে 24 তারিখ, মাত্র আর দুদিন বাকি রয়েছে ঠাকুরনগর মেলা শুরু হতে। আর দুদিন আগে কেমন কি প্রস্তুতি রয়েছে, তোমরা কোথায় এসে এখানে থাকবে, প্রসাদের কি ব্যবস্থা রয়েছে, সমস্তটা কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে জয় হরি বল কমেন্ট করে দিয়ে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো আমাদের যাত্রা কিন্তু শুরু হয়েছিল 8:42 শিয়ালদা বনগাঁ লোকাল ট্রেন ধরে। প্রায় 62 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা 10:26 দিকে চলে এসেছি ঠাকুরনগর। আর তো এখন বাজে 10:26, চলে এলাম ঠাকুরনগর। আর ঠাকুরনগরের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে বনগাঁর দিকে, সেই রাস্তা ধরে কিন্তু আমরা এখন এগিয়ে যাব ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে। আর মেলা বাকি কিন্তু আর মাত্র 2 দিন। তো সেই জন্য কেমন কি প্রস্তুতি, চলো এগিয়ে গিয়ে তোমাদের সমস্তটা শেয়ার করব। স্টেশনের পাশ দিয়ে কিন্তু প্রায় আমরা 5-7 মিনিট মতো হেঁটে কিন্তু আমরা যাচ্ছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে। এটাই কিন্তু পথ রয়েছে। আর যেহেতু সামনে চলে এসছে আজকে 24 তারিখ যেহেতু, আর মাত্র 2 দিন বাকি রয়েছে, সেই জন্য কিন্তু পুরো রাস্তাটা জুড়ে দেখতে পাচ্ছি যে দোকানের স্টল সেগুলো কিন্তু বসা শুরু হয়ে গেছে। আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছ মাঠটা রয়েছে, নাগরদোলাও দেখো বসে গেছে, কেননা আর মাত্র কিন্তু 2 দিন বাকি রয়েছে। সেই 2 দিন আগের প্রস্তুতি তোমার সাথে কিন্তু শেয়ার করা। তোমরা কিন্তু যখন আসবে এখানে ঠাকুরনগর মেলার দিন, এই রাস্তায় 5-7 মিনিটের রাস্তা হলো কিন্তু এত ভিড় থাকে মানুষের ভক্তের, তো সেটা কিন্তু প্রায় 10-15 মিনিটের কাছাকাছি কিন্তু লেগে যায়, মানে প্রচুর ভিড় থাকে এই সরু গলিটা দিয়ে। দেখতে পাচ্ছ একদম কিন্তু মেলার প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ঠাকুরনগর ঠাকুর বাড়ি। আর এখনই কিন্তু দেখতে পাচ্ছি মেলার যে কাজ, একদম প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে। প্রায় অনেকগুলো দেখতে পাচ্ছি কিন্তু নাগরদোলা, সেই নাগরদোলা কিন্তু এসছে, বিশাল স্টল কিন্তু রয়েছে। মানে এই বিশাল বড় মাঠটা জুড়ে কিন্তু পুরো মেলার আয়োজনটা হয়। প্রায় কিন্তু 1 সপ্তাহ ধরে কিন্তু এখানে মেলা চলে। কিন্তু মাঠ পেরিয়ে চলে এলাম ঠাকুরবাড়ির যে নাট মন্দিরটা দেখতে পাচ্ছ, নাট মন্দির তার ঠিক সামনে। আর নানপুরের এদিকে কিন্তু যখন যে প্রবেশ পথ, সেখানে কিন্তু দেখো এটা কিন্তু তোরণ টাইপের বানানো হয়েছে, যে প্রবেশ পথের যে ব্যানারটা, মতুয়া ধর্ম মহামেলা 2025 পুণ্যস্থান মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি দেখতে পাচ্ছ। 26 তারিখ থেকে 2রা এপ্রিল পর্যন্ত কিন্তু এখানে মেলা চলবে। আর দেখো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু নাট মন্দির। আর নাট মন্দিরের এদিকে শুরুতেই কিন্তু রয়েছে শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির, যেটা কিন্তু এখানকার প্রতিষ্ঠাতা, ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর। আর এখানেও কিন্তু যে মন্দিরটাকে কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে কিন্তু সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে কিন্তু মন্দির এখন থেকে কিন্তু সেজে উঠেছে। কারণ মাত্র 2 দিন বাকি রয়েছে। সুন্দর করে যখন রাত্রিবেলা তোমরা আসবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। কিন্তু প্রমোদ রঞ্জন ঠাকুরের মন্দির দেখানোর পর কিন্তু পাশ দিয়ে নাট মন্দির পাশ দিয়ে আমরা চলে এলাম কিন্তু এখন ঠাকুরবাড়ির ঠিক সামনে। ঠাকুরবাড়িকেও দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর আলোর যে মালায় সাজানো হয়ে গেছে। আর যে আমার ঠাকুরনগরের ঠাকুরবাড়ির যে মতুয়া ধর্মের যে নিশান, সেই নিশানও কিন্তু ওখানে উপরে দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি অনেক ভক্তরা কিন্তু অলরেডি রয়েছে এখনও দাঁড়িয়ে। আর সামনে যেহেতু এক্ষুনি পুজো শুরু হবে, 11টা বাজে প্রায়, তো সেই ভক্তরাও কিন্তু তাই জন্য কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু ভক্তরা চলে এসছে। আর সামনে রয়েছে চরণ ধুলার তলে। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে কি হয়, তোমরা যখন বারুণী স্নানের সময় যখন ভক্তরা আসে, সেই সকল ভক্তদের যে পদধূলি ধন্য যে এই মাটি কিন্তু প্রতি বছর কিছুটা সঞ্চয় করে কিন্তু রাখা হয়। আর এখানে কিন্তু প্রদীপ বলো, মোমবাতি, ধূপকাঠি বলো, কিন্তু সব ঠাকুরকে কিন্তু নিবেদন করা হয়। আর এখানটা দেখতে পাচ্ছি দেখো খুব বালি টালি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা মসৃণ করে দেওয়া হয়েছে। আর চলো এখন কিন্তু ধীরে ধীরে ভক্তদের সামনে যাব, ভক্তদের থেকে কিছু কথা শুনে নেবো এই ঠাকুরবাড়ির সম্বন্ধে এবং এই বারুণী স্নানের সম্বন্ধে কিছু তথ্য ইতিহাস তোমাদের সাথে শেয়ার করবো। উত্তর 24 পরগনার সিন্দানি থেকে
আমাদের বৌমা সিন্দানি বলতে চাকদা সিন্দানি, ওই চাকদা থেকে যা যায় ওই সিন্দানি। রাজা থেকে সিনের দিকে এসেছি। আমার বৌমার রক্ত দিতে হতো, ঠাকুরের কাছে প্রার্থনা বলছি, ঠাকুর তুমি যদি আমার বৌমার রক্ত দিতে না হয় তুমি এটা ভালো করো, তোমার 27 কেজি চালি দিস। আমার বৌমার আর রক্ত দিতে হয় নাই, তাই জন্য ঠাকুরকে আমি 27 কেজি চালি দিয়ে ঠাকুরের কাছে কামনা করি। এখন কি আপনি কি পুরোপুরি পুরোপুরি সুস্থ? মা আপনি যদি কিছু বলেন ঠাকুরের ব্যাপারে, কি ঠাকুরের আবেগটা কি? ঠাকুর সবই দেখতে পারে, ঠাকুরের কাছে আমরা কামনা করি ঠাকুর আমাকে ভালো রাখুক, ভালো থাকুক, এইটাই। ঠিক আছে। জয় হরিবল। আপনারা কেবলই যেটা স্বচক্ষে দর্শন করলেন, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসা শুরু করেছে এবং পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব উৎসবে এবং মহাবারণী মেলায় শ্রীধামে এসে উপস্থিত হবে। পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের কর্মভূমি লীলাভূমি শ্রীধাম ওরাকান্দি এবং এই শ্রীধাম ঠাকুরনগরের স্রষ্টা বা যিনি প্রতিষ্ঠাতা পিয়ার ঠাকুর মহাশয়, তারই হাত ধরে এখানে মহাবারণী শুরু হয়। এবছর 214তম মহাবারণীতে প্রায় 40 থেকে 50 লক্ষ ভক্তের সমাগম হবে বিভিন্ন দূর দূরান্ত থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকেও। একটি ভাই জাপান থেকে রওনা দিয়েছে, মতুয়া ভাই, এখানে বাড়ি, সে জাপান থেকে রওনা দিয়েছে, সেও এসে পৌঁছাবে। ঠাকুরের যে লীলা আপনারা দেখলেন, অসাধ্য সাধন হরিনামে হয়, এর আধ্যাত্মিক যে বিষয়, এই আধ্যাত্মিক বিষয়ে আমরা যারা যুব সমাজ এবং যারা আপনারা দেখবেন হয়তো ততটা আপনারা রিয়ালাইজ করতে পারবেন না, কিন্তু এই ধুলির যে কতটা শক্তি, হরিনামের যে কতটা শক্তি, সেটা মহাবারণীতে আসলে হয়তো আপনারা কিঞ্চিত মাত্র উপলব্ধি করতে পারবেন। পুরো এরিয়া, এই গোটা এলাকা স্তব্ধ হয়ে যায়, শুধুমাত্র আকাশ বাতাসে হরিনাম ধ্বনিত হয়। সেই সময় সাধুগুরু মহাপুরুষ মহাজনেরা আবির্ভূত হন এই ভূমিতে, কোনো না কোনো মানুষের বেশি, কোনো না কোনো মানুষের সশরীরে এরকমভাবে আবির্ভাব হন। সেই সময় এই ধুলিতে এতটা শক্তি থাকে, যে শক্তি আপনারা স্বচক্ষে দেখলেন। এখানে কোনো বিজ্ঞান, এখানে কোনো সায়েন্স, এখানে কোনো কিছুই কাজ করে না। এই হরিনামের এতটাই গুণ, এতটাই মাহাত্ম্য। সেই জন্য শ্রীধাম ওরাকান্দির এই পুণ্য ভূমি, শ্রীধাম ঠাকুরনগরের এই পুণ্যভূমিতে সকল ভক্তপ্রাণ মানুষদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। আপনারা শ্রীধাম ঠাকুরনগরে এসে ঠাকুরের যে মন্দির, সেই মন্দিরে আপনারা এসে মতুয়া ধর্ম দর্শনকে জানুন। সবথেকে আশ্চর্যের বিষয়, ভারতবর্ষের বুকে হয়তো কোনো মন্দির নেই যে মন্দিরে আপনারা নিজে গিয়ে পূজা দিতে পারবেন। একমাত্র পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দির, যে মন্দিরে কোনো তন্ত্র মন্ত্র যাগযজ্ঞ কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি আসবেন, আপনার পূজা আপনি দেবেন। এখানে যে মায়েরা রয়েছে, যে গোসাইরা রয়েছে, আপনাকে সাহায্য করবে মাত্র। এখানে কোনো রকম কোনো রীতিনীতি কিচ্ছু নেই। এটাই মতুয়া ধর্ম দর্শন। যার যার পূজা শেষে দেবে। মতুয়া ধর্ম দর্শনের অন্যতম যে বাণী, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালো জল। মতুয়া ধর্ম দর্শন এই কথাই বলে, মাতা পিতাকে পূজা করলে, মাতা পিতাকে ভক্তি করলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট। তাই অন্য কোনো পূজা পার্বণ যাগযজ্ঞ কোনো কিছু করার প্রয়োজন নেই। মতুয়া ধর্ম দর্শন মেনে চলুন। মতুয়া ধর্ম দর্শন বিশ্ব মানবতার দর্শন, শুধুমাত্র পূর্ববঙ্গে থেকে উঠে আসা কয়েকজন গুটি কয়েক মানুষের জন্য নয়। মতুয়া ধর্ম দর্শন শিক্ষার কথা বলে, মতুয়া ধর্ম দর্শন বিশ্ব মানবের কথা বলে। জয় হরিবল, জয় হরিচাঁদ গুরুচাঁদ। বলছি, এই যে মেলাটা পুণ্য স্নানটা কবে থেকে শুরু হচ্ছে? পুণ্য স্নান বুধবার থেকে শুরু হবে, অর্থাৎ আমরা ব্রহ্ম মুহূর্ত যেটা মানি, সূর্য ওঠার আগে থেকে সূর্য প্রস্ফুটিত হওয়ার সময়, এই সময় লক্ষাধিক মানুষ, তবুও তো সম্ভব হবে না লক্ষ লক্ষ মানুষ আসবে। বুধবার শেষ রাত থেকে, অর্থাৎ বৃহস্পতিবার গোটা দিন পুণ্য স্নান। বৃহস্পতিবার গোটা দিন থাকবে, গোটা দিন। আর বুধবার ভোর থেকে। বুধবার ভোর, তাই তো? মোটামুটি কেমন লোক হবে আশা করছেন? এবছর দূরান্ত থেকে, ধরুন জম্মু কাশ্মীর থেকে শুরু করে একদম কন্যাকুমারী পর্যন্ত, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মতুয়া ভক্তরা আসবে এবং সেখানে বিশাল সংখ্যক মতুয়া ভক্তরা বসবাস করছেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। উড়িষ্যা, মালকানগিরি, এদিকে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, দিল্লি, নৈনিতাল, সমস্ত জায়গা থেকে ভক্তরা আসা শুরু করেছে। এবং ঠাকুরবাড়িতে আপনারা দেখলে, জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, বিহারি
বিহার থেকে এসছেন, তারা জাতিগতভাবে বিহারি, তারাও ঠাকুরের ভক্ত। ঠাকুরের থেকে কোনো না কোনো ঠাকুরের নামে তারা কোনো না কোনো উপকৃত হয়েছে, তারপরে ঠাকুরের প্রতি তাদের বিশ্বাস ভক্তি জেগেছে। তারা বাঙালি না, কিন্তু ঠাকুরের নামে তারা অনেক উপকৃত হয়েছে, সেই জন্য বিহার থেকে ছুটে এসছে, গুজরাট থেকে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসবে। শুধুমাত্র মতুয়া নয়, শুধুমাত্র বাঙালি নয়, অনেক অবাঙালি মানুষ যারা মতুয়া ধর্ম দর্শন মেনে চলছেন, এই দর্শনটাকে তারা বুঝতে শিখেছে। মতুয়া ধর্ম দর্শন আমি আগেই বললাম, শুধুমাত্র মতুয়াদের জন্য নয়, নমশূদ্র সম্প্রদায়ের মানুষের জন্য নয়। মতুয়া ধর্ম দর্শন বিশ্ব মানবতার দর্শন, যে দর্শন বিশ্ব মানবের কথা বলে, যে দর্শন বিশ্ব মানব কল্যাণের কথা বলে। যেহেতু প্রচুর ভিড় হবে, প্রশাসনের ব্যবস্থা কি? প্রশাসনিক ব্যবস্থা রয়েছে রাজ্য সরকার থেকে। রাজ্য সরকার আমাদের এখানের যিনি মাননীয় এসপি রয়েছেন, কালকে তিনি এসে ভিজিট করে গেছেন, এসডিপিও সাহেব এসেছিলেন, এসে ভিজিট করে গেছেন। প্রশাসনিকভাবে যথেষ্ট আমাদের সাথে কোঅপারেটিভ করা হবে। এছাড়াও ঠাকুরনগর গাইঘাটা অঞ্চলের বিভিন্ন এনজিও এবং বিভিন্ন ক্লাব থেকে মোটামুটি 500 মতো স্বেচ্ছাসেবী থাকবে আমাদের ঠাকুরবাড়ির পক্ষ থেকে, এবং প্রচুর পরিমাণে প্রশাসনিক মানুষও থাকবেন, প্রশাসনিক কর্তারা থাকবেন। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে এবং একেবারে শেষ তুলির টান চলছে। আপনারা দেখতে পাবেন কামনা সাগর পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, যাতে ভক্তরা কোনো সমস্যার সম্মুখীন না হয়। কামনা সাগরের ওই পারে মায়েদের জন্যে স্নান করার পরে কাপড় চেঞ্জ করার জন্য একটা বিরাট বড় জায়গা করে দিয়েছে, যেখানে মায়েরা স্নান করার পরে তারা কাপড় চেঞ্জ করতে পারবে। এছাড়াও চারিদিকে আপনারা ঘুরলে দেখতে পারবেন পায়খানা বাথরুমের যে সমস্যা থাকে, সেটা যথাসাধ্য জলের সমস্যা, সেগুলো আমরা যথাসাধ্য চেষ্টা করছি সমাধান করার জন্য, এবং ঠাকুর পরিবারের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে সমস্ত ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়ে। আচ্ছা, বলছি যদি বুধবার রাত্রে যারা আসবে তাদের আসতে গেলে থাকার কি কোনো কোথাও থাকবে এরকম কোনো ব্যবস্থা রয়েছে? দেখুন, এত লোকের সমাগম, অলরেডি যে সমস্ত বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংয়ে দূর দূরান্ত থেকে যারা ভক্তরা এসছেন তারা অলরেডি জায়গা নিয়ে নিয়েছেন। একটা সময় কি হবে, মঙ্গলবার পর্যন্ত বিল্ডিংগুলো কমপ্লিট হয়ে যাবে। বুধবার থেকে যে সমস্ত ভক্তরা আসবে, চারিদিকে যে মাঠ দেখছেন, এখানে মূলত ভক্তরা যেটা মতুয়াদের মূল মন্ত্র, এখানে আসে সবাই খাটনি দিতে, পরিশ্রম করতে আসে। সেই খাটনি দেওয়ার ফলে তাদের মনে একটা শক্তি জন্ম নেয়, একটা আশা জন্ম নেয় যে এই খাটনি দিলে আমার কোনো না কোনো কিছু হবে, যেটা আপনারা কেবলই দেখলেন যে এক মহামারী হয়েছিল, সেই মহামারী থেকে তিনি মুক্তি পেয়েছেন। তো ভক্তরা কোনো সময় এখানে কোনো রকম ত্রুটি বিচ্যুটি যাই থাক সব কিছু মানিয়ে নেয়, পুরো মাঠ পরিপূর্ণ হয়ে যাবে, মাঠে মানুষ শুয়ে থাকবে। এখানে কোনো ভক্তরা রিল্যাক্স বা কোনো রকম আমোদ ফুর্তি করতে আসে না। এখানে একমাত্র হরিনাম মহামন্ত্র এই বল, সেই ঠাকুরের প্রতি ভক্তি বিশ্বাসের জোরে, সেই হরিনামের টানে এবং এই পুণ্যভূমির মাটির টানে তারা ছুটে আসে। সেই জন্য যাই আমাদের থাকার ব্যবস্থা হোক না কেন, এত ভক্তের থাকার ব্যবস্থা কোনোদিনই করা সম্ভব না একটা পরিবার বা ঠাকুর বাড়ির তরফ থেকে। দেখবেন গ্রামের ভেতর দিয়ে প্রত্যেকটা বাড়ির উঠোনে প্যান্ডেল করা হয়েছে, প্রত্যেকটা বাড়িতে 2, 3, 10টা দল সেখানে থাকবেন, এবং যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তারা সাথে চাল ডালও নিয়ে আসে, সে প্রসাদ তৈরি হয়। এবং কামনা সাগরের ওই পাশে আপনারা গেলে দেখতে পারবেন প্রায় 5 বিঘে নিয়ে একটা মাঠ রয়েছে, সেই মাঠে প্রসাদ তৈরি করার ব্যবস্থা এবং খাবার দেওয়ার ব্যবস্থা সেখানে হবে। প্রসাদের একসাথে প্রায় 5000 ভক্ত বসে প্রসাদ নিতে পারবে, সেই ব্যবস্থা হয়েছে। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করছি ঠাকুরবাড়ির এবার 214তম মহাবারণী উৎসব আরও সুন্দর করে তোলার জন্য, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের যারা দেখবেন তাদেরকে অনুরোধ করছি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন। মতুয়া ধর্ম দর্শনকে জানতে যারা আগ্রহী তারা ঠাকুরবাড়িতে আসুন, এসে মতুয়া ধর্ম দর্শনকে জানুন, এবং ঠাকুরের যে আকর গ্রন্থ রয়েছে শ্রী শ্রী হরিলীলামৃত, শ্রী শ্রী গুরুচাঁদ-চরিত, এই গ্রন্থ আপনারা অধ্যয়ন করুন, তাহলে আরও জানতে পারবেন। জয় হরিবল। বলছি, বাংলাদেশ থেকে কি ভক্তরা কি আসছে? বাংলাদেশ থেকে ভক্তরা আসবেন। বাংলাদেশ থেকে আজকে সকালেও আমার কাছে ফোন এসেছিল, বেশ কিছু ভক্ত রওনা হয়েছে, তারা 25 তারিখে এসে ঠাকুর বাড়িতে পৌঁছাবে, এবং বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, বাংলাদেশ থেকে বেশ কিছু ভক্ত আসবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হরিবল। জয় হরিবল।
ঠাকুর বাড়ি ঠাকুরের দর্শন করানোর পরে কিন্তু দেখতে পাচ্ছি তার পাশে রয়েছে দ্বাদশ পাগল মন্দির। চলো, এই মন্দির তো অনেক সময় বন্ধ থাকে বেশিরভাগ সময়, তো চলো এখানেও তোমাদের দর্শন করে আসি। তো এখন দর্শন করছেন দ্বাদশ পাগল মন্দির। দ্বাদশ পাগল মন্দিরের ঠিক পাশে কিন্তু রয়েছেন মা গঙ্গার দেবীর মূর্তি। দেখো, তো হরিচাঁদ ঠাকুর দর্শন করার পর কিন্তু আমরা চলে এলাম তার উল্টো দিকে রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। আর এই মন্দিরও কিন্তু দেখতে পাচ্ছি পুরো সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। আর চলো এবার গুরুচাঁদ ঠাকুরের মন্দির তোমাদের দর্শন করে আসি। এই হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক এই পাশ দিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে। তাছাড়া কিন্তু এদিকে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে তারপরে যে চিত্রপট রয়েছে, তাছাড়া রয়েছে নিশান, দেখো গামছা, আর এই দেখো সুন্দর সুন্দর দেখো মূর্তি রয়েছে ঠাকুরের, তোমরা এখানে পেয়ে যেতে পারো। তারপরে এখানে তাছাড়া কিন্তু বইও রয়েছে, সেই বইও তোমরা দেখো পেয়ে যেতে পারো। বেশ দেখো বড় বড় মূর্তি রয়েছে, গামছা রয়েছে। গামছা কত দাম আছে দাদা? 250 টাকা করে গামছা রয়েছে। আর এরকম মূর্তির সাইজগুলো, এই মূর্তিগুলো কেমন দাম হবে? 1000 টাকা করে দাম রয়েছে। দেখো খুব সুন্দর কিন্তু হরিচাঁদ ঠাকুর মূর্তি রয়েছে দেখো। আর তাছাড়া তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মালা রয়েছে, নিশানও তোমরা পেয়ে যাচ্ছ। দেখো, আর ঠাকুরবাড়ির ঠিক পাশেই তো তোমরা জানো কামনা সাগর রয়েছে। আর এই কামনা সাগরেই কিন্তু মধুকৃষ্ণ ত্রয়োদশী দিন অর্থাৎ 27 তারিখ কিন্তু সকল ভক্তরা কিন্তু ডুব দিয়ে স্নান করে, যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নান করে কিন্তু ঠাকুর বাড়িতে কিন্তু ঠাকুরের পুজো দেবেন। আর তাতেই কিন্তু সকল ভক্তরা মনে করেন ঠাকুর তাদের কিন্তু সকল মনস্কামনা কিন্তু পূর্ণ করেন। সেই কামনা সাগর, কামনা সাগরকে ঘিরেও কিন্তু দেখতে পাচ্ছি আলোর যে মালায় কিন্তু কামনা সাগরকেও কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এই সাইড জুড়ে দেখতে পাচ্ছি দেখো কত সাধু সন্তরা কিন্তু অলরেডি এখানে আসছে, এসে কিন্তু যে তাদের যে জায়গা তারা কিন্তু এসে এখানে থাকবেন এবং তাদের কিন্তু এই 1 সপ্তাহ ধরে কিন্তু তারা এখানে থাকবেন। এর থেকে কিন্তু সকল ভক্তদের কিন্তু দর্শন দেবেন আর তারাও কিন্তু এই পুণ্য স্নানে অংশগ্রহণ করবেন, দেখতে পাচ্ছ। আর এই মাঠটাই সামনে যে মাঠটাই, মাঠেই কিন্তু সকল ভক্তদের জন্য কিন্তু যে প্রসাদ বিতরণ সেটা কিন্তু করা রয়েছে। তাছাড়া তো এখানে সুলভ শৌচালয়ও রয়েছে। তোমরা যারা মাতাজিরা আসছো তাদের জন্য কিন্তু যে চেঞ্জের যে ব্যবস্থা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে করা রয়েছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি কিন্তু সেজে উঠছে মেলার যে প্রস্তুতিতে। জয় হরি বল। গোসাই, আপনার বাড়ি কোথায়? মহারাষ্ট্র, চন্দ্রপুর। কবে বেরিয়েছেন মহারাষ্ট্র থেকে? 22 তারিখে। আর আশীর্বাদ হলের পিছনে এই গুরুচাঁদ নগরের নাম বলার পরে রাখার পরে কিছু লোক বিরোধ চলতেছে, এই যেন হয় না। আসতে কদিন লাগলো রাস্তায়? আমি রিজার্ভেশন করে এসেছি। রিজার্ভেশন কদিন লেগেছে আসতে? 2 দিন। বারুণী মেলায় ঠাকুরনগর কদিন থাকবেন? 27 তারিখে পর্যন্ত থাকবো, 28 তারিখে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। 28 তারিখে রিটার্ন টিকিট। হরি বল, হরি বল। ঠাকুরবাড়ির পাশে দেখতে পাচ্ছ বিশাল যে বড় মাঠ, সেই মাঠ কিন্তু ঠাকুরনগর মেলা হিসেবে কিন্তু সেজে উঠেছে। তো চলো, তোমাদের তো সমস্তটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ঠাকুরনগর ঠাকুরবাড়ি সমস্ত ইতিহাস, পুজো, তোমরা কোথায় থাকবে সেই সমস্ত জানিয়ে দিলাম। চলো এবার মেলায় প্রবেশ করি। মেলাতে কিন্তু দেখতে পাচ্ছি প্রস্তুতি কিন্তু তুঙ্গে। এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি যে মঠ, সেই মঠ কিন্তু এখানে বানানোর প্রস্তুতি চলছে। দেখো এদিকে অলরেডি দেখতে পাচ্ছি যে মঠ, খাজা, গজা অলরেডি কিন্তু মেলা কিন্তু শুরু হয়ে গেছেই বলতে পারো। দেখো দেখতে পাচ্ছ মেলার মধ্যে বাতাসা, এই যে মঠ যে কালারফুল সেই মঠ বিক্রি হচ্ছে। এদিকেও দেখতে পাচ্ছি দেখো, এদিকেও কিন্তু সেই মঠ, খাজা, গজা দেখো দেখো বিক্রি হচ্ছে। মানে অলরেডি কিন্তু যে মেলা 2 দিন এখনও কিন্তু বাকি রয়েছে, সেই 2 দিন আগে থেকে কিন্তু একদম প্রস্তুতি কিন্তু তুঙ্গে চলছে। দেখতে পাচ্ছ সমস্ত দোকানপাট কিন্তু বসে গেছে।